শুনলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করেছেন। তার এই বিষয়টি দেখে আবার মনে পড়ে গেল সেই বাক্য, সেই উক্তির কথা, গাধা তো পানি খায় কিন্তু পরিষ্কার পানি খায় না, ঘোলায়া খায়। নেতৃত্ব এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আমানত। আল্লাহ যাকে চান নেতৃত্বে বসান, আবার যাকে চান নেতৃত্ব থেকে তাকে পদচ্যুত করান। এখন ক্ষমতা পেয়ে যদি মানুষের উপর জুলুম করি, দেশের জনগণের উপর জুলুম করি, তাহলে আল্লাহ তাআলা জুলুমের স্বাধীনতা তো দিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু নির্দেশ দেন নাই কাল কিয়ামতের ময়দানে এই আমানত রক্ষা না করার কারণে আল্লাহর কাঠগড়ায় ওই ব্যক্তিকে অবশ্যই তাড়াতে হবেই হবে। শুনলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করেছেন। এই বেচারা শেষ পর্যন্ত পদত্যাগ করল অসুস্থতার বাহানায়, অসুস্থতার অজুহাত দেখিয়ে। বাস্তবিকও অসুস্থতা থাকতে পারে, কিন্তু এই যে নিজের ব্যক্তিগত অসুস্থতার অজুহাত দেখিয়ে আজকে পদত্যাগ করলেন, যখন রাষ্ট্রের অসুস্থতা ছিল, যখন সমাজের অসুস্থতা ছিল, যখন তার অধীনে ডামি নির্বাচন হয়েছে, রাতে ভোট হয়েছে, দেশের সেই ক্রান্তি লগ্নে, দেশের সেই অসুস্থতার সময় তিনি পদত্যাগ করলেন না। যেই সময় পদত্যাগ করা তার ব্যক্তিত্বের জন্য আবশ্যক ছিল, তিনি তখন পদত্যাগ করলেন না, অথচ আজকে নিজে ব্যক্তিগত অসুস্থতার অজুহাত দেখিয়ে পদত্যাগ করলেন। তার এই বিষয়টি দেখে আবার মনে পড়ে গেল সেই বাক্য, সেই উক্তির কথা, গাধা তো পানি খায় কিন্তু পরিষ্কার পানি খায় না, ঘোলায়া খায়। কি ঠিক না? তো আমার এই প্রসঙ্গ টেনে আনার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক এই দুনিয়ায় স্বাধীনতা দিয়ে দিয়েছেন কিন্তু নির্দেশ দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। আল্লাহ বিশেষভাবে এই ঘোষণা দেওয়ার কারণ কি? যে কিয়ামত দিবসের মালিক আল্লাহ কি এই দিবসের মালিক না? অবশ্যই আল্লাহ এই দিবসের মালিক, কিন্তু এই দিবসে যেরকম মানুষের স্বাধীনতা রয়েছে, যে নেতৃত্বের আসনে বসে চাই সে ন্যায়পরায়ণ হইতে পারে, আবার জালেমও হইতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে যখন একচ্ছত্র ক্ষমতা থাকবে, তখন ওই ব্যক্তির আর স্বাধীনতা থাকবে না যে সে চাইলে মানুষের উপর জুলুম করবে, সে চাইলে প্রজাদের উপর জুলুম করবে, সে মনচাহি জিন্দেগি যাপন করবে। এই অধিকার ওই দিবসে তাকে দেওয়া হবে না। কিন্তু এই দিবসে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়েছেন, কিন্তু সাথে নির্দেশ দিয়ে দিয়েছেন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অবশ্যই হকদারদের কাছে তাদের আমানত পৌঁছে দিবে এবং কারো উপর জুলুম করবে না, কারো হক নষ্ট করবে না। অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যে যেই স্থানে থাকো না কেন প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তাদের দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার মানে স্বাধীনতা তো দিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু আল্লাহ পাক আবার নির্দেশ দিয়েছেন নেতৃত্বের আসনে বসে নিজের মন মতো পরিচালনা করলে চলবে না, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে। কারো উপর জুলুম করার অধিকার নেই। একজন রাষ্ট্রপতির তো এত ক্ষমতা থাকে যে সে চাইলে দেশকে বিক্রি করে দিতে পারে। এখন এই পাওয়ার পেয়ে যদি সে ওই পথে আগায়, এই পাওয়ার পেয়ে যদি তার অধীনে এরকম মানুষের উপর জুলুম হয়, অত্যাচার হয়, তাহলে আল্লাহ পাক এমন হাজারো দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন। ফেরাউন, যাকে আল্লাহ পাক অঢেল সম্পদের অধিকারী করেছিলেন, অঢেল নেতৃত্বের অধিকারী করেছিলেন, সে যা চাইতো তাই হয়ে যেত, কিন্তু সেই ফেরাউনের ক্ষমতা আজকে কোথায় গেল? আজকে যারা দুনিয়াকে পরিচালনা করেন, দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল, তাদের তো ফেরাউনের সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কারণ তারা যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, তারা ওই ফেরাউনের আগ পর্যন্ত যেতে পারবে না। ফেরাউনের যত ক্ষমতা ছিল ওই ক্ষমতা পর্যন্ত তারা পৌঁছাতে পারবে না। এত ক্ষমতা থাকা সত্ত্বেও কারণের ক্ষমতা ছিল না, কারণের ক্ষমতা ছিল, ওই কারণের ক্ষমতা পর্যন্ত তারা পৌঁছাতে পারবে না।
তবুও আজকে যারা দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল তাদের অবস্থা দেখেন, দেখলে তো মনে হয় তারাই যেন এই বিশাল সাম্রাজ্যের, এই বিশাল দুনিয়ার হর্তাকর্তা, সৃষ্টিকর্তা, এমনটাই যেন মনে হয়।